সকাল থেকে দুপুর পর্যন্ত এক মুহূর্ত বসার সুযোগ নেই। সকালের নাস্তা তৈরি, থালাবাটি ধোয়া, জামাকাপড় ভাঁজ করা, ঘর ঝাড়ু দেওয়া আর ফ্রিজ পরিষ্কার, সব মিলিয়ে ব্যস্ততায় কেটেছে পুরো সকাল। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সব কাজের মুহূর্তগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে সুস্থ আছি। ভিডিওর শুরুতেই আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। আসলে আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, কিন্তু আমার মনে হয় লাইক দিতে ভুলে যান। তাই প্রথমেই আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না কিন্তু। একটা ভিডিও বানাতে যে কতটা পরিশ্রম ব্যয় করতে হয় এটা আসলে আমরা যারা ভিডিও তৈরি করি তারাই একমাত্র বলতে পারবো, আর তারাই শুধু জানি। তাই প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমাদের গৃহিণীদের সকাল থেকেই শুরু হয়ে যায় নানান কাজের ব্যস্ততা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সোজা কিন্তু কিচেনে চলে এসেছি। এসে দেখছি যে আমার রান্নাঘর তো একদমই এলোমেলো হয়ে আছে, কারণ রাতে আমি কোনো কিছু গুছিয়ে রাখিনি। মন খুবই খারাপ, মন একদমই ভালো নেই। জানি না কবে মনটা ভালো হবে, কবে এই বিপদ থেকে রক্ষা পাবো। প্রতিটা ভিডিওতেই আপনাদের কাছে কিন্তু দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যদি রহমত নাজিল করেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিপদ থেকে উদ্ধার হব। এখনো খুব সম্ভাবনা নেই, তারপরও আল্লাহর ওপর ভরসা রাখতে তো আর দোষ নেই। এর জন্য আল্লাহ তাআলার ওপর ভরসা রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি আল্লাহ তাআলা খুব শীঘ্রই এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, সকালবেলা কিন্তু রান্নাঘরে এসেই আগে আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিব, কারণ এলোমেলো রান্নাঘরে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। মন ভালো না থাকায়, শরীর ভালো না লাগায় কোনো কিছুই আর কি আমি রাতে গুছিয়ে রাখিনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই রান্নাঘরে আসার পরপরই আমি কাজে লেগে পড়েছি। শুরুতেই রান্নাঘরের যে টুকিটাকি জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকেও যার যার জায়গা মতো রেখে দিয়েছি। তারপর হচ্ছে এই ঝুড়িতে গতকাল রাতের যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি। গতকাল রাতের বলতে গেলে খাওয়া দাওয়ার আগের যে থালাবাটিগুলো ধুয়েছিলাম সেগুলোকে আগে সরিয়ে নিয়েছি, তারপর ওগুলো জায়গা মতো রেখে দিব। আগে রাতের যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। মানে খাওয়া দাওয়ার পর যে থালাবাটিগুলো হয়েছিল দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু সেগুলোকে আমি রাতেই ধুয়ে ফেলি। তবে ওই যে বললাম না, মন মানসিকতা ভালো নেই, এর জন্য কাজের প্রতি কোনো আগ্রহ আমার নেই। যা করছি শুধুমাত্র মনের ওপর দিয়ে জোর খাটিয়েই করছি। যাই হোক, এখানে কিন্তু থালাবাটিগুলোকে ধুয়ে তারপর আগে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ থালাবাটিগুলো তো অনেকটাই নোংরা হয়ে আছে। রাতে যদি কাজ করে রাখা হয় তাহলে পরের দিন কিন্তু কাজ অনেকটাই আর কি সহজ মনে হয়, কিন্তু সবসময় তো আর সব কিছু সম্ভব হয় না। আমরা চাইলেও কিন্তু সবসময় গুছিয়ে কাজ করতে পারি না। অনেক সময় দেখা যায় পরিস্থিতির শিকার বা পরিস্থিতির কারণে, বাচ্চাদের কারণে সবকিছু গুছিয়ে করাটা না আসলে সম্ভব হয় না। আরেকটা কথা হচ্ছে, আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, কারণ দুপুরে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরপরই দেখি কেমন যেন আর কি নাকটা বন্ধ হয়ে আছে, কেমন যেন ঠান্ডা লেগে গিয়েছে মনে হচ্ছে, গলার মধ্যে প্রচুর জ্বালা করছে। এখন সিজনটাই আসলে এইরকম, ঘরে ঘরে দেখা যায় সবাই অসুস্থ হয়ে পড়ছে। এমনিতেই তো মন মেজাজ কোনো কিছুই ভালো নেই, তার মধ্যে যদি আবার অসুস্থতা চেপে বসে তাহলে আসলে কিছুই বলার নেই, কারণ মনের ওপর কি যে বয়ে যাচ্ছে এটা একমাত্র আমিই জানি আর আল্লাহ তাআলাই জানে। আর তার মধ্যে যদি আবার এখন অসুস্থ হয়ে পড়ি তাহলে আর কি কি বলবো, কিছুই বলার নেই। যাই হোক, সবাই একটু দোয়া করে দিবেন যাতে খুব বেশি অসুস্থ না হই, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন। আর এর জন্যই কিন্তু ভয়েসটা কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে, আমার নিজের কাছেই কেমন যেন শোনাচ্ছে আর কি, নিজের ভয়েস নিজের কাছেই যেন কেমন শোনা যাচ্ছে আর কি, কি বলবো আর কি, বেশি ভালো লাগছে না। যাই হোক, এখানে থালাবাটিগুলোকে আমি আগে ভিম বার দিয়ে মেজে নিয়েছি, এখন থালাবাটিগুলোকে ধুয়ে নিব। আর আমরা মানুষ কিন্তু খুবই কম, কিন্তু দেখা যায় থালাবাটি ধুতে গেলে এত এত থালাবাটি হয়ে যায়। আর বাচ্চা থাকলে ঘরের মধ্যে আমার মনে হয় সবার সাথেই এরকমটা হয়, কারণ বাচ্চারা প্রচুর জিনিস নষ্ট করে। ওদেরকে এক খাবার খাওয়াতে গেলে দেখা যায় ৩-৪টা থালাবাটি এমনিতেই হয়ে যায়, কারণ ওরা এই একটা খায় তো আবার আরেকটা খায়, আবার আরেকটা নষ্ট করে।
তো এইরকম করে দেখা যায় একটা একটা করে থালাবাটি কিন্তু অনেকগুলো হয়ে যায়। ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7টার দিকে, মানে 7টার একটু আগে হবে। আর ঘুম থেকে উঠেই তো কাজে লেগে পড়েছি। জান্নাতের মাদ্রাসা যেহেতু খুলে গিয়েছে, তো ওকে মাদ্রাসায়ও পাঠাতে হবে, নাস্তা বানাতে হবে। তবে কি বলবো আর, মনের ওপর আর কি, মনের যে পরিস্থিতি, এর জন্য কোনো কাজই করতে ইচ্ছা করে না, আলসেমি লাগে। আর খুব ধীরে সুস্থে হচ্ছে আমি কাজগুলোকে করি, যেগুলো না করলেই নয়। যাই হোক, এখানে কিন্তু থালাবাটিগুলোকে ধুয়ে নিয়েছি। ভেবেছিলাম একটু সিঙ্কটাকেও পরিষ্কার করে নিব, কিন্তু ভালো লাগছিল না, এর জন্য আর সিঙ্কটাকেও পরিষ্কার করিনি। আমার সাথে কিন্তু কখনো এরকম হয় না, দেখা যায় প্রতিবারই থালাবাটি ধোয়ার পরপরই কিন্তু আমি আমার সিঙ্কটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেই। কারণ এখানে যেহেতু আমরা আমাদের খাবার দাবারের যে থালাবাটিগুলো আছে সেগুলোকে ধুই, তো আমাদের কিন্তু উচিত, সবারই আর কি উচিত, এটাকেও সব সময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তারপরও যে তারের মাজনিটা আছে এটা দিয়ে জাস্ট এমনিতেই একটু ঘষে নিয়ে তারপরে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি, কোনো সাবান দিইনি, সাবান ছাড়াই পরিষ্কার করে নিয়েছি। কারণ একটু দেখতে কেমন যেন লাগছিল, এর জন্য ভাবলাম এমনিতেই একটু আর কি নর্মালি একটু ধুয়ে নেই। আর থালাবাটি ধোয়ার পরপরই কিন্তু আমি সকালে নাস্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। আটাটাকে কাই করে নিয়েছি, মানে ময়দাটাকে কাই করে নিয়েছি। আর রুটিটাও কিন্তু আমি অফ ক্যামেরাতেই বেলে নিয়েছি। অফ ক্যামেরাতে আর কি একটু তাড়াতাড়ি করেছি, কারণ ঘুম থেকে উঠেছি 7টার দিকে। 7টা বাজে ওঠার পর আবার জান্নাতকে কিন্তু 8টার একটু পরপরেই, মানে 8:30টার দিকে কিন্তু ওকে মাদ্রাসায় পাঠাতে হয়। এর মধ্যেই নাস্তা রেডি করে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তারপর মাদ্রাসায় পাঠাতে হবে। এর জন্য আর রুটি বানানোর যে প্রসেসিংটা সেগুলো আর শুট করিনি। ভাবলাম রুটি যখন ভাজছি তো এখন একটু ক্যামেরাটা অন করে নেই, না হলে দেখা যায় পরবর্তীতে আবার ভিডিও কি দিব তখন খুঁজে পাবো না। এর জন্য আর কি ক্যামেরাটা অন করে আমি একটু শুট করে নিয়েছি। আর আমার কাছে না রুটি যদি না ফুলে তাহলে একদমই ভালো লাগে না। আজকে রুটিগুলো খুব বেশি একটা ফুলেনি, আর অনেক চেষ্টা করেছি তারপরও অতিরিক্ত ফুলেনি। আমার কাছে যেই রুটিগুলো অনেক বেশি একদম ফুলে টুইটুম্বুর হয়ে যায় সেই রুটিগুলো খেতেই বেশি ভালো লাগে, আর ওই রুটিগুলো কিন্তু অনেকটাই সফট হয়। তো কথা বলতে বলতে কিন্তু রুটি ভাজা শেষ, আর জান্নাতকে কিন্তু খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম আম্মুর সাথে। তো ওর নানু তো ওকে নিয়ে গিয়েছিল। আর এখানে আমি সিয়াম বাবুকে আর কি খাওয়াইনি, কারণ আজকে সারাদিন সিয়াম বাবু কিছুই খেতে চাচ্ছে না, একটার পর একটা দিচ্ছি কিন্তু কিছুই খাচ্ছে না। কি সমস্যা হয়েছে বুঝতেও পারছি না। তো ও না খেয়েই আবারও ঘুমিয়ে গিয়েছে। সকালে কিন্তু ঘুম থেকে উঠেছিল, মানে 7টার দিকেই উঠেছিল। তারপর অনেক চেষ্টা করেছি, তারপরও কিছু খাওয়াতে পারিনি। আর ব্রেস্ট ফিডিং করে তারপর ঘুমিয়ে যায়। তো ঘুমানোর পর ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে আছে তাহলে ঘরের টুকিটাকি কাজগুলো আমি ধীরে সুস্থে করে ফেলি। এখানে গতকালের যে জামা কাপড়গুলো ছিল খাটের স্ট্যান্ডে দিয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছিল, সেগুলোকেই আর কি ভাঁজ করে নিচ্ছিলাম। বৃষ্টির কারণে তো জামাকাপড় একদমই শুকাতে পারি না। অনেক জামাকাপড় ভেজা রয়ে গিয়েছে এখনো, বাহিরে দিয়েছি, আবার কতগুলো বারান্দাতেও দেয়া ছিল। আর যেগুলো একটু শুকিয়ে গিয়েছে সেগুলোকে আমি ভাঁজ করে এখন জায়গার মতো আর কি রেখে দিব। তো সেগুলোকে রাখার পর আবার এইদিকে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি। ভাবলাম সিয়াম যেহেতু ঘুমিয়েই আছে, ফাঁকে দিয়ে যা কাজ করতে পারি করে নেই। ঘরটাকেও খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। প্রিয় ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই বুঝতেই পারছেন একটি লাইকের কতটা মূল্য। আর ভিডিওর কোনো অংশ অথবা কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আপনারা যদি এই ধরনের সাদামাটা লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘর ঝাড়ু দিতে দিতেই কিন্তু আম্মু অলরেডি চলে এসেছিল, আর সিয়াম বাবুও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল। আর আম্মু আসার পর আম্মু নাস্তা করে নিয়েছে, কারণ নাস্তা না করেই জান্নাতকে নিয়ে মাদ্রাসাতে চলে গিয়েছিল। আর এসে তারপর নাস্তাটা করে নিয়েছে, এখন সিয়াম বাবুর সাথে কিন্তু বসে খেলা করছিল।
আর এই ফাঁকে ভাবলাম ফ্রিজটা ময়লা হয়ে গিয়েছে, মানে উপরের সাইডটা, কারণ আমার ফ্রিজটা যেহেতু ব্ল্যাক কালারের, আর ব্ল্যাক জিনিসগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয় আর কি। কালো জিনিসের মধ্যে ধুলাবালিটা কিন্তু অনেক বেশি আটকে থাকে। তো এটাকে আমার ২-৩ দিন পর পরই আর কি পরিষ্কার করতে হয়। তো আজকে অনেক দিনই হয়ে গিয়েছে পরিষ্কার করা হয়নি। এর জন্য আমি থালা বাসন মাজার যে থাকে, মাজনি থাকে, সেটার মধ্যে কিছুটা ভিম বার লাগিয়ে তারপর ফ্রিজের এই গ্লাসের যে সাইডটা আছে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সেটা দিয়ে মেজে মানে হালকা করে একটু পরিষ্কার করে নিয়ে তারপর একটা গেঞ্জির কাপড় ছিল, মানে সিয়াম বাবুর একটা গেঞ্জি ছিল, তো ওইটাকে ভিজিয়ে তারপর ভেজা কাপড়টা দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। যেহেতু সাবান লেগেছিল, সাবানের ফেনাটা একটু ভালো করে মুছে নিয়ে তারপর আবার আমি শুকনো একটা কাপড় দিয়ে ফ্রিজের যে পানির যে ইটা ছিল ওইটা হচ্ছে মুছে নিয়েছি। মানে আগে ভেজা কাপড় দিয়ে মুছেছি, তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে করে পানির ছিটে ফোটার কোনো দাগ না থাকে, কারণ কালো জিনিসের মধ্যে কিন্তু দাগটা একটু বেশি বোঝা যায়। আর কালো জিনিস পরিষ্কার করে রাখলে কিন্তু সেটা একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। আমি আমার প্রায় ভিডিওতেই কিন্তু কথাটা বলে থাকি, কালো জিনিস বরাবরের মতোই আমার অনেক বেশি প্রিয়। এখানে ফ্রিজ পরিষ্কার করার পরপরই আজকে ভাবছিলাম কি রান্না করব। আমাদের গৃহিণীদের এই এক সমস্যা, প্রতিদিন প্রতি বেলায় শুধু এই চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, সকালে কি রান্না করব, বিকালের নাস্তায় কি বানাবো, রাতে কি রান্না করব। মানে আমাদের এই চিন্তা যেন শেষই হয় না। আর আমার ফ্রিজ খোলার পরপরই যে নিচের ২ থাক দেখেছেন, এগুলোতে যে জিনিসপত্রগুলো ছিল এগুলো কিন্তু আমার না, আমাদের পাশের রুমের ভাবির জিনিসপত্র। ওনাদের ফ্রিজে একটু সমস্যা হয়েছে, এর জন্য ভাবি আমার ফ্রিজে রেখেছে। আর এই যে উপরে যা দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আমার ফ্রিজের জিনিস, মানে আমাদের নিজেদের জিনিস। আমরা কিন্তু ফ্রিজে খুব বেশি কিছু রেখে খাই না, সব কিছু তরতাজা একদম টাটকা টাটকাটা খেতেই আমরা বেশি পছন্দ করি। আর আমরা গ্রামের মানুষ বেশিরভাগই কিন্তু তরতাজা জিনিসগুলো খেতেই বেশি পছন্দ করে। হাতের নাগালেই যেহেতু বাজার, তো প্রতিদিনের বাজার প্রতিদিনই করা হয়। এখানে ওদের জন্য ভেবেছি আজকে একটু পাঙ্গাস মাছ ভেজে দিব, ৩ টুকরা মানে করেছি, বেশি করব না, ৩ পিসই ওদের হয়ে যাবে দুজনের জন্য। আর সিয়াম বাবু তো আর মাত্র খাওয়া শিখছে, তো ওকে অল্প অল্প করে একটু খাওয়ানো শেখাচ্ছি। যাই হোক, সবাই মাশাল্লাহ বলে দিবেন। এখানে ওদের জন্য আমি মাছগুলোকে একটু আগে থেকেই হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ মিক্স করে একটু মাখিয়ে রাখবো, যাতে করে মশলাটা মাছের ভেতর ভালোভাবে প্রবেশ করতে পারে। এতে করে কিন্তু মাছ খেতেও অনেক বেশি মজা হবে। পাঙাশ মাছ ছোটোবেলায় না আমার অনেক বেশি প্রিয় ছিল। আমি যখন অনেক ছোট ছিলাম তখন পাঙাশ মাছ প্রচুর খেতাম। তবে আমার একটা ঘটনা মনে আছে, অনেক ছোটোবেলায় যখন আর কি এটা পছন্দ করতাম, আমার আব্বু একদিন অনেক বড় একটা পাঙাশ মাছ নিয়ে আসে। তো সেই পাঙাশ মাছটা আমি একাধারে একটানা খেতে খেতে আমার এটার প্রতি একদম আসক্তি চলে এসেছে। এইখানে একটু কথা বলি, এই যে দেখেন সিয়াম বাবু আজকেও সেই সেম অকাজটা করে ফেলেছে। গতকাল কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিছুদিন আগে আমার এই মশলাদানিটাকে ও ঝাঁকি দিয়ে সব মশলাপাতি একাকার করে দিয়েছিল, মিক্স করে ফেলেছিল। আজকেও আমি যখন মাছটাকে মেখে নিচ্ছিলাম তখন হুট করেই ও এসে আবার সেই মশলাদানিটাকে একদম এমনভাবে ধরেছে যে সবকিছু আবার এলোমেলো হয়ে গিয়েছে। গতকালই কিন্তু এটাকে আমি ধুয়ে তারপর হচ্ছে মশলাগুলোকে রিফিল করে নিয়েছি, আর আজকে আবার সে সেম কাজ করেছে। এদিকে কিন্তু জান্নাতে মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে, আর আম্মু গিয়ে কিন্তু ওকে নিয়ে এসেছে, আর এখানে বসে বসে ওরা একটু খাওয়া দাওয়া করছিল। কলা নিয়ে এসেছিল, কলা খাচ্ছিল। আর এখানে কিছু বাজারও নিয়ে এসেছে, তো সেই বাজারগুলোকেই আমি একটু দেখছিলাম যে কি কি নিয়ে এসেছে। এখানে শ্যাম্পু আছে, তারপর কি বলে পেঁপে, তারপর হচ্ছে বেগুন, রুটি, আর ওদের জন্য চকোবিন। ওদের জন্য না, মানে জান্নাতের জন্য চকোবিন, ও চকোবিন একটু পছন্দ করে। আর আজকে যে বেগুনগুলো দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার না বেগুনগুলো এত বেশি পছন্দ হয়েছে দেখে আর কি আমার মন চাচ্ছিল না যে এগুলোকে আমি কেটে আবার রান্না করি, মন চাচ্ছিল এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রাখি। বেগুনের কালারটা এত বেশি সুন্দর লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।